কুমিল্লা বোর্ড 2023 সালে সূচক ও লগারিদমের অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায় হতে একটি সমাধান আসছে। এই সমাধানটি আজকে আমরা সমাধান করব। এই সমাধানটি এসকিউতেও আসতে পারে, অর্থাৎ সংক্ষিপ্ততেও আসতে পারে সামনের বোর্ড পরীক্ষা, আবার সিকিউর ক প্রশ্ন আসতে পারে। যেহেতু কুমিল্লা বোর্ড 23 সালে আসছে, অন্য বোর্ডে এই টাইপের হয়তো অর্থাৎ রোড ওভার ঠিক থাকবে, 7-এর জায়গায় অর্থাৎ সংখ্যা একটু চেঞ্জ করে দিতে পারে, 7-এর জায়গায় 5 দিতে পারে, 6 দিতে পারে, অন্য কোনো সংখ্যা দিতে পারে। কিন্তু নিয়ম এখন যেভাবে আমরা করব সেই নিয়মেই সবগুলো অঙ্ক হবে। তাহলে তোমরা যদি ধৈর্য সহকারে একটু দেখো, এটা সর্বোচ্চ 2-3 মিনিট সময় লাগবে। যদি দেখো তোমরা এই টাইপের যে কোনো অঙ্ক, এই টাইপের যে কোনো অঙ্ক বোর্ড পরীক্ষায় আসলে এসকিউতে আসুক বা সিকিউ প্রশ্নে আসুক অবশ্যই সমাধান করতে পারবা। আমরা অবশ্যই এই অঙ্কটা আমি কি করব ব্যাখ্যা সহ, যাতে সহজভাবে তোমরা বুঝতে পারো, সেজন্য একটু সহজভাবে করতে চেষ্টা করব। তাহলে চলো অঙ্কটাকে আগে আমি বোর্ডে লিখি, তারপর সমাধান দেই। দেওয়া আছে সমাধান করো। রোড ওভার 7 পাওয়ার 5x - 1 ইকুয়াল রোড 5 7 ইন্টু পাওয়ার 2x - 3। তাহলে লিখবো দেওয়া আছে রোড ওভার 7 পাওয়ার 5x - 1 ইকুয়াল রোড 5 7 পাওয়ার 2x - 3। আমরা একটু বিস্তারিত আলোচনা করি। দেখো, রোড ওভারের জন্য লিখি হাফ, রোড কিউবের জন্য লিখি 1/3, রোড ওভার 4 এর জন্য লিখি 1/4, রোড ওভার 5 এর জন্য লিখি 1/5, রোড ওভার n এর জন্য লিখি 1/n, মানে যে কোনো সংখ্যা হলে 1/n হবে। তাহলে এখানে রোড 5 আছে, তাহলে 1/5 আমরা লিখবো, এটা লিখবো 1/5 লিখব। তাহলে আমরা আর রোড ওভারের জন্য হাফ লিখব, বা 7 রোড ওভারের জন্য হাফ ইন্টু 5x - 1 ইকুয়াল 7, এখানে রোড 5 আছে তো কি লিখবো 1/5, 1/5 2x - 3। এটাও পাওয়ার, এটাও পাওয়ার, দুটোটাই পাওয়ার। এখানে যদি পাওয়ারে আমরা গুণ করব। কিভাবে গুণ করব? 1/2 ইন্টু 5x - 1 আছে যাবে। তাহলে আমরা মনে করব 5x - 1টা উপরে, 2 5x - 1 আর 1 গুণ করলে 5x - 1 হবে। তাহলে আমরা লিখব বা 7 পাওয়ার 2 5x - 1 ইকুয়াল 7, এটা লিখব 5 ইন্টু 2x - 3, 1/5 ইন্টু 2x - 3। তাহলে 2x - 3/5, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখন দেখো, এখন আমরা এই জায়গায় রোড ওভারের জন্য একটা জিনিস লিখলাম, এরপরে পাওয়ার গুণ করলাম। এখন ভিত্তি কিন্তু একই রকম হয়ে গেল। ভিত্তি একই রকম হলে, এটা আমরা আরো বলছি বা তোমরাও জানো, ভিত্তি একই রকম হলে ভিত্তি বাদ, এরপরে পাওয়ার ইকুয়াল পাওয়ার, ভিত্তি একই রকম হয়েছে। এখন পাওয়ার সমান পাওয়ার আমরা লিখতে পারবো। এটা তোমাদের বোর্ড বইও সূত্রের মধ্যে আছে। আমরা এটা সূত্রটা দেখাবো, বা 5x - 1/2 ইকুয়াল 2x - 3/5। সূত্রটা কি হলো? a পাওয়ার x ইকুয়াল a পাওয়ার y, অতএব x সমান y। এই সূত্রটা আমরা প্রয়োগ করছি। ভিত্তি বাদ x = y, ভিত্তি বাদ এটা ইকুয়াল এটা, ভিত্তি বাদ এটা ইকুয়াল এটা আমরা লিখলাম। এখন আমরা আর গুণ করব, আর গুণন, বা 5 ইনটু এত, এটা ইনটু এত, এটাকে বলে আর গুণন, অথবা ক্রস মাল্টিপ্লিকেশন, অথবা বজ্র গুণন। 5x - 1 ইকুয়াল
2 ইন্টু টোয়াইস এক্স মাইনাস 3। আমরা এটা ইন্টু এটা ইন্টু এটা লিখলাম। তাহলে দেখো বা 5 দ্বারা এটাকে গুণ করো, তাহলে 5 কত কত 25x মাইনাস 5 একে 5 ইকুয়াল 2 দ্বারা গুণ করো 4x মাইনাস 3 দুগুণে 6। ঠিক আছে, আমরা এখন এদিকে চলে যাই। আমি এই দাগটা মুছে ফেলি। বা দেখো এক্স এর সাথে এক্স মানে চলকগুলো একসাথে নিয়ে আসবো। আমরা লিখব 25x, এটা প্লাসে আছে, বামে আসলে মাইনাস হবে, মাইনাস 4x ইকুয়াল মাইনাস 6 এর সাথে ঠিক আছে। তাহলে এখানে আছে 5টা প্লাস হয়ে যাবে, মাইনাস 6 তো আছে, মাইনাস 5টা ডান দিকে প্লাস হয়ে যাবে, মাইনাস 6 ঠিক আছে। 25x এর সাথে 4x চলে আসছে, কারণ 25 থেকে 4x চলে গেলে 21x ইকুয়াল মাইনাস 1 বা x ইকুয়াল টু মাইনাস 1/21। এটাই আমাদের নির্ণয় সমাধান। আমরা লিখব নির্ণয় সমাধান x ইকুয়াল টু মাইনাস 1/21। আশা করি বুঝতে পারছো। এই টাইপের সমাধান আসলে সংখ্যা একটু চেঞ্জ হতে পারে, আর বাকি সবগুলো একই নিয়মের। তাহলে আমরা বিভিন্ন বোর্ড প্রশ্নের সমাধান আমরা দিতে চেষ্টা করতেছি, সামনেও আরও দিব। আশা করি সেই পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকবে এবং সুস্থ থাকবে।